আসসালামু আলাইকুম সবাইকে। তো আমাদের আজকের লেকচার হচ্ছে টাপল নিয়ে। তো টাপল কি? টাপল হচ্ছে নির্ধারিত কোনো ডাটা বা নির্ধারিত কোনো তথ্য যেটাকে আমরা লিস্টের মতো করে সেভ করে রাখি, তবে এটা লিস্ট না। তো টাপল আর লিস্টের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হইল যে টাপল হচ্ছে পরিবর্তন করা যায় না, কিন্তু লিস্ট হচ্ছে পরিবর্তন করা যায়। সেটা আমরা একটু পরে দেখব। টাপলকে ইনমিউটেবল বলা হয়। ইনমিউটেবল মানেই হচ্ছে পরিবর্তন করা যায় না, অর্থাৎ যা পরিবর্তন করা যায় না সেটাই হচ্ছে ইনমিউটেবল। তো টাপলের একটা উদাহরণ হচ্ছে, এখানে আমরা টিউপি লিখেছি এবং এখানে আমরা যে ডাটাগুলো লিখেছি এটাই হচ্ছে টাপল। টাপলকে সাধারণত ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা হয়, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিছি এবং ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শেষ করেছি। এই যে এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লেখা, এটাকেই মূলত টাপল বলা হয়। তো টাপলের ভিতর আমরা বিভিন্ন ধরনের তথ্য রাখতে পারি, যেমন টাপলের ভিতর আমরা সংখ্যা লিখতে পারি। হ্যাঁ, টাপলের ভিতর আমরা স্ট্রিং লিখতে পারি। সংখ্যা হচ্ছে এই যে এগুলো। টাপলের ভিতর আমরা স্ট্রিং লিখতে পারি। স্ট্রিং হচ্ছে এই যে আমাদের যে টেক্সটগুলো। টাপলের ভিতরে আমরা বুলিয়ান লিখতে পারি। বুলিয়ান মানে হচ্ছে এই যে আমাদের ট্রু অ্যান্ড ফলস, এই পুরোটাকেই হচ্ছে বুলিয়ান বলা হয়। তো টাপলের ভিতর হচ্ছে আমরা এই সব কিছু লিখতে পারি। তো এখন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের কনসোল। তো এই কনসোল হচ্ছে আমরা টাপেল নিয়ে কাজ করব। তো আমরা সর্বপ্রথম আমাদের কনসোলটাকে রেডি করে নিই। রাইট নাও আমাদের কনসোলটা হচ্ছে রেডি হয়ে গেছে। আচ্ছা, তো আমরা সর্বপ্রথম একটা টাপেল লিখি, যে কোনো একটা টাপেল লিখি, যেমন টিউপি ইজ ইকুয়াল টু, আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের সংখ্যা, যেমন ১, ২, ৩, ৮, অ্যাগেইন ৩, অ্যাগেইন ৮, হ্যাঁ, অ্যাগেইন ৩, ইটিসি। আমরা একটা সংখ্যা লিখলাম। ঠিক আছে? এটাই হচ্ছে টাপল। রাইট নাও আমরা যদি দেখতে চাই যে এটা টাপল কিভাবে, তাহলে আমরা জাস্ট বলতে পারি প্রিন্ট করো, টাইপ করো, আমাকে টাইপ দেখাও কিসের? টাপলের। আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন যে আমাদের আউটপুট দেখাচ্ছে যে এটা একটা টাপল। তো এখন আমরা যদি টাপলের ডাটাটা দেখতে চাই সেটাও আমরা এখানে দেখতে পারি। সো এটা দেখার জন্য দুঃখিত। এই নামে আসলে কিছুই নেই আমাদের কাছে, এটা হচ্ছে টিউপি হবে। তো টিউপি ভেরিয়েবলের নামটা লিখলে আমরা দেখতে পাবো যে ক্লাস টাপল, এরপর হচ্ছে আমরা আমাদের টাপলের ডাটাগুলো দেখতে পারতেছি। তো এটাকে আমি একটু আরেকটু সুন্দর যদি করি তাহলে হচ্ছে জিনিসটা এরকম দেখাবে। তো রাইট নাও আমরা যদি প্রিন্ট করি, সো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের ক্লাস টাপল এবং এটা হচ্ছে আমাদের মেইন টাপল। তো এখন সাপোজ আমরা আরেকটা ভেরিয়েবল লিখি, এখানেই লিখি যে আমরা একটা টেম্পোরারি একটা ভেরিয়েবল লিখি টেম্প। তো এখানে আমরা একটা টাপল লিখতে চাই টু নামে, রাইট? সো আমি এখানে টিইএম দিই, টিইএম। তো আমি একটা ভেরিয়েবল লিখতে চাই টু নামে। একটা জিনিস মাথায় রাখেন, আমরা এখানে যেটা লিখছি এটা হচ্ছে টিইএম, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার ভ্যালু, এটা কিন্তু প্রথমটা টিইউপি না, রাইট? তো আমরা টিইএম লিখছি এবং টিইএম এর ভিতরে একটা ভ্যালু লিখছি জাস্ট টু। এটাকে যদি আমরা রান করি তাহলে দেখেন এটা কিন্তু ইন্টিজার হিসেবে রান হয়েছে, এটা কিন্তু টাপল হিসেবে রান হয় নাই, রাইট? তো আমরা বললাম যে ফার্স্ট ব্র্যাকের ভিতর যা থাকবে সেটাই টাপল হয়ে যাবে, কিন্তু এখানে দেখে পুরো জিনিসটাই উল্টো হয়ে গেল। এখন এখানে আমি যদি শুধু টু লিখি তাহলে পাইথন এটাকে ইন্টিজার মনে করতেছে, কেননা এটা একটাই সংখ্যা। এটাকে যদি আমরা টাপল বানাতে চাই তাহলে সেখানে আমরা কি করব, জাস্ট একটা কমা বসিয়ে দেবো। আমরা যদি জাস্ট একটা কমা লিখি এবং এখন যদি এটাকে রান করি, দেখেন উপরেরটা ইন্টিজার থাকলো, অর্থাৎ প্রিভিয়াস কোডটা আমাদের ইন্টিজার থাকলো, বর্তমান কোডটা কিন্তু টাপল রান হয়েছে, অর্থাৎ বর্তমান কোডটা কিন্তু টাপলেই চলতেছে। তো এটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যদি টাপলটাকে রান করতে চাই তাহলে আমাদের এভাবে রান করতে হবে। ওকে, সো এখন যেটা বললাম, ধরি আমাদের কাছে একটা লিস্ট আছে। সাপোজ এই লাইনটা আমাদের আর প্রয়োজন নেই, এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, এটা থাকুক। ধরি আমাদের কাছে একটা লিস্ট আছে, এটাকে আমি টিউপি করে দিই। হুম, এলআইএস। সাপোজ আমাদের কাছে একটা লিস্ট আছে, এই সেম ডাটা নিয়েই আমাদের কাছে একটা লিস্ট আছে। হ্যাঁ, এখন এই লিস্টটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি। কিভাবে পরিবর্তন করতে পারি? আমরা চাইলে জিরোর যে ভ্যালুটা থাকবে সেখানে আমরা দেখা গেল যে 30 বসাই দিতে পারি এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে উম, এটাই অ্যান্সার আসবে।
লিস প্রথম ভ্যালুতে 30 চলে আসবে। তো এখন যদি আমরা এটাকে রান করি দেখতে পাচ্ছেন যে প্রথম ভ্যালু 30 চলে আসছে আমরা অন দেওয়ার পরও। কিন্তু আমরা যদি টাপেলে এটা করতে চাই টিউপি সাপোজ আমরা জিরোর একটা ভ্যালু পরিবর্তন করব এবং এখানে আমরা অনের জায়গায় জাস্ট 10 দেব। রাইট নাও আমরা যদি রান করি আমরা একটা বড় সড়ো ইরোর দেখতে পাবো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, এবং এই ইরোরটার কারণ হলো টাপল হচ্ছে ইমিউটেবল, অর্থাৎ টাপলের ভিতর আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। এই যে সংখ্যাগুলো এটা ইনমিউটেবল। ইনমিউটেবল মানে আমি আগেই বলে আসছি আমরা টাপলকে পরিবর্তন করতে পারবো না। সো আমি যদি স্পেসিফিক ভাবে বলে দিই লিস্ট ক্যান বি চেঞ্জ, লিস্ট পরিবর্তন করা যায় বাট টাপল ক্যান নট চেঞ্জেবল, জিবিএলডি আই ডোন্ট নো বানান কি, যদি বানান ভুল হয়ে থাকে আপনারা একটু দেখে নেবেন। তো যেটা বলতেছিলাম টাপলকে কখনো পরিবর্তন করা যায় না। হ্যাঁ, আমাদের প্রোগ্রামিংয়ে যদি এমন কোনো ভ্যালু থাকে যেই ভ্যালুটা আমরা পরিবর্তন করতে চাচ্ছি না, ঠিক সেইখানে আমরা হচ্ছে টাপল ব্যবহার করব, অর্থাৎ টাপলকে পরিবর্তন করা যায় না, এটা কখনো সম্ভব না। এই ভ্যালুটা এখান থেকে কখনো সম্ভব না। হ্যাঁ, একটা ক্ষেত্রে সম্ভব যদি আমরা এটাকে টাপলকে লিস্টে পরিবর্তন করে নিতে পারি, এটা আমি একটু পরেই দেখাবো। তো টাপলের আসলে আরও অনেক জিনিসপত্র আছে যেমনটা আমরা লিস্টে দেখছি। আমরা যদি জাস্ট এ নামে একটা ভ্যালু নিলাম এবং টাপেলের ভিতর কোনো ডাটা আছে কিনা সেটা যদি আমরা দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা ইনডেক্স ফাংশনটা ব্যবহার করব এবং ইনডেক্সের ভিতর দেখা গেল যে আমি 8 দিলাম। তো আমাদের প্রথম যে 8টা থাকবে সেই ভ্যালুটা আছে কিনা সেটা আমরা এখানে দেখতে পাবো। সো আই ডোন্ট নো কি হচ্ছে। তো আমি এখানে আমাকে হচ্ছে প্রিন্ট এ দিতে হবে। সো বারবার এটা কেন আসতেছে? সো আমাকে হচ্ছে প্রিন্ট এ দিতে হবে এবং বাকি যে প্রিন্টগুলো সেগুলো হচ্ছে আমি কমেন্ট আউট করে দিই, এগুলো হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে দেওয়া হয়েছিল। তো এটাকে যদি আমি দেখি তাহলে দেখেন এখানে 3 চলে আসছে। সো আমাদের মেইন ভ্যালুটা হচ্ছে 3 আছে, তাই তো, অর্থাৎ 3 নম্বর পজিশনে আছে, 0 1 2 3, অর্থাৎ 3 নম্বর পজিশনে আছে। কিন্তু আমরা যদি এমন কোনো ভ্যালু লিখি যেটা হচ্ছে আমাদের এই টাপলের ভিতর নাই, সেক্ষেত্রে হচ্ছে একটা ইরর আসবে। যেমনটা এখানে দেখতে পেলেন কোনো ভ্যালু যদি টাপলের ভিতর না থাকে এবং সেটার ইন্ডেক্স যদি আমরা বের করতে চাই সেক্ষেত্রে একটা ইরর আসবে। তো এর একটা সমাধান হলো যে আমরা কাউন্ট করে দেখবো যে আসলে সেই ভ্যালুটা আছে কিনা। হ্যাঁ, এটা কাউন্ট করার জন্য সাপোজ আমরা বি নামে একটা ভেরিয়েবল নিলাম, এখানে আমরা টাপ ডট সিওইউএনটি কাউন্ট, সাপোজ আমরা 80 কাউন্ট করতে চাই। এবং এখানে আমরা এই লাইনটাই কপি করে নিয়ে আসলেই তো হয়ে যায়। প্রিন্ট এখানে আমরা বি করে দিলাম। সো এখন যদি আমরা রান করি তাহলে এই 80 যদি টাপলের ভিতর না থাকে তাহলে আমাদেরকে একটা জিরো রান হয়ে আসবে বা জিরো প্রিন্ট হয়ে আসবে। হ্যাঁ, তো আমরা এটাকে আরও ফাংশনাল করতে পারি, যেমনটা আপনারা জানেন ইফ স্টেটমেন্টের মধ্যে আমরা ইফ পড়েছি। তাহলে ইফ বি ইজ ইকুয়াল টু 0, তিনটে ইজ ইকুয়াল টু হয়ে গেছে, তাহলে কি হবে প্রিন্ট 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 দিস ডাটা নট অ্যাভেলেবল ইন our tuple. Is data not usable usable in tuple tuple? So আমরা এটাকেও বলে দিতে পারি instead of b, this data not usable in tuple. So সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে কমেন্ট আউট করে দেব। আচ্ছা, এটা কমেন্ট আউট না করি, সো এটা এরকমই থাক। এবং এখানে আমরা একটা ডাটা দিই যেই ডাটাটা মাল্টিপল টাইম আছে, যেমন 3। হ্যাঁ, অর্থাৎ এখানে আমরা 3 দিলাম, এই 3টা হচ্ছে মাল্টিপল টাইম আছে, সো এটাকে আমরা করে দিই। যেমন দেখেন 1 2 3, অর্থাৎ 3বার আমাদের 3 আছে। রাইট নাও আমরা যদি আমাদের প্রোগ্রামটা রান করি দেখেন আমাদের কিন্তু 3 প্রিন্ট হয়ে গেছে, অর্থাৎ 3 আমাদের টাপেলে যে কয়বার থাকবে সেই কয় নাম্বার এখানে প্রিন্ট হয়ে যাবে। অর্থাৎ কোনো ডাটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে সেই ডাটাটা ওইভাবে প্রিন্ট হবে। তো এখানে আসলে আমরা কমেন্ট না করে আমরা এটাও বলতে পারি যে আমরা এলিফ দিয়ে বলতে পারি এলিফ বি যদি জিরো না হয়, জিরো না হওয়ার সাইনটা হচ্ছে এক্সক্লামেটরি এবং এক্সক্লামেটরি ইজ ইকুয়াল টু, সো এলিফ যদি জিরো না হয় তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট
your data is available in tuple. Your data is available in tuple. সো আমরা জাস্ট এটা বলতে পারি। সেক্ষেত্রে হচ্ছে সেম জিনিসটাই আসবে। যদি আমাদের 3 থাকে তাহলে ইওর ডাটা ইজ অ্যাভেলেবল ইন পাইথন। এই ক্ষেত্রে আমরা এখানে এফ স্ট্রিং দিয়ে বলতে পারি যে দ্য ইন্ডেক্স ভ্যালু ইজ দ্য দ্য ইন্ডেক্স ভ্যালু ইজ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমরা বিটাকে প্রিন্ট করে দিতে পারি এবং এটাকে আমরা কমেন্ট আউট করে দিই। রাইট নাও আমরা যদি এটাকে রান করি, দেখেন খুব সুন্দরভাবে এখানে দ্য ইন্ডেক্স ভ্যালু ইজ 3 চলে আসলো। হুম, আমি এটাকে আরেকবার রান করি। সো এই যে দ্য ইন্ডেক্স ভ্যালু ইজ 3 এখানে চলে আসছে, রাইট? সো আমরা চাইলে এভাবেও কিন্তু আমাদের ডাটাটাকে লিখতে পারি বা আমাদের ডাটাটাকে প্রিন্ট করতে পারি। দ্যাটস টোটালি ডিপেন্ডস অন আস। সেভাবে হবে না খুব সম্ভবত। সো দ্যাটস টোটালি ডিপেন্ড অন আস যে আমরা কিভাবে আমাদের ডাটাটাকে শো করব। সো আমরা বিভিন্নভাবে আমাদের এই ডাটাটাকে দেখাতে পারি বা শো করতে পারি। সো এখন আসি, আমাদের টাপেলে যদি কোনো কিছু পরিবর্তন করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এই জিনিসটাকে পরিবর্তন করব। ও আচ্ছা, আরেকটা জিনিস, আমরা চাইলে টাপেলের ডাটাকে বিভিন্নভাবে অ্যাক্সেস করতে পারি। যেমন উম, আমরা চাইলে বলে দিতে পারি প্রিন্ট টিউপি এবং আমরা বলে দিতে পারি যে 3 পর্যন্ত ডাটা প্রিন্ট করে দেখাও। ঠিক আছে, আমি কনসোলটাকে ক্লিয়ার করে নিই। তাহলে প্রথম 3টা হচ্ছে দেখাবে এবং এখানে হচ্ছে ডিফল্ট একটা 0 নিয়ে নেবে এবং আমরা চাইলে বলতে পারি যে আমাদের নেগেটিভ অনের মান দেখাও, তার শেষ থেকে যেটা থাকবে আমাদেরকে সেটা দেখাও। তো সেটাও কিন্তু প্রিন্ট হবে। আই এম সরি ফর দ্যাট। এখানে নেগেটিভ অন বলতে 0 থেকে বোঝাচ্ছে। সো আমি জাস্ট এটাকে করে দিলাম। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে জাস্ট লাস্টে যেই ভ্যালুটা থাকবে সেটা দেখাবে এবং আমি যদি এখানে দিয়ে দিই, একটা কলম দিয়ে দিই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ লাস্টের ভ্যালুটাই দেখাচ্ছে এবং এটা হচ্ছে টাপেল আকারে রিটার্ন করছে, আর কিছুই না। আচ্ছা, আমি এখানে -1 থেকে -3 দিয়ে দিতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আমাদের লাস্টের যে একটা ব্লাঙ্ক ভ্যালু দেখাইছে। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আর না করি। সো এগুলো আসলে আমাদের তেমন কোনো প্রয়োজন হয় না, বিশেষ করে আমার তেমন কোনো প্রয়োজন হয় না, এই জন্য এগুলো নিয়ে আমি ঘাটাঘাটি খুবই কম করি। তো আমরা চাইলে -1 এভাবেও করে, অর্থাৎ নেগেটিভ ভ্যালু আমরা চাইলে প্রিন্ট করতে পারি। হ্যাঁ, অর্থাৎ পিছন দিক থেকে। তো টাপল নিয়ে আসলে আমরা অনেক কিছুই দেখলাম এখন পর্যন্ত। সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাপল কিভাবে পরিবর্তন করা যায়। তো সাপোজ আমি এখানে একটু এটা কনসোলটাকে নিচের দিকে নিয়ে যাই ওই ডাটাগুলোকে। তো সাপোজ আমাদের কাছে একটা টাপল আছে, যেমন এইটা। ও একটা জিনিস বলা ভালো, এখানে কিন্তু আমরা যে কোনো আমরা আমাদের স্ট্রিংও নিতে পারবো, যেমন ঢাকা, উম, বরিশাল, খুলনা, হ্যাঁ, এবং আমরা চাইলে বুলিয়ান ভ্যালু নিতে পারবো, যেমন ট্রু, ফলস, ইটিসি। তো টাপল হচ্ছে ইনমিউটেবল, টাপলকে কখনো পরিবর্তন করা যায় না। তবে একটা উপায়ে এই টাপলকে ওভাররাইট করা যায়, সেটা হচ্ছে যদি আমরা টাপলকে কনভার্ট করি। আমরা টাপলকে যদি লিস্টে কনভার্ট করি, ঠিক সেই ক্ষেত্রেই হচ্ছে এই টাপলটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, এই টাপলটার ভিতর বিভিন্ন কিছু পরিবর্তন করতে পারবো। তবে এক্ষেত্রেও একটা বড় সমস্যা হলো, অনেক সময় পাইথন এই পরিবর্তনটা করতে চায় না। পাইথনের কিছু ভার্সনে পরিবর্তনটা করে আর কিছু ভার্সন হচ্ছে পরিবর্তন করে না। যেমন দেখেন, আমি যদি একটা টেম্প ফাইল নিই, টেম্প ইজ ইকুয়াল টু, আমি যদি টাপলটাকে লিস্টে পরিণত করি, টিউপি, রাইট? আমি টাপলটাকে লিস্টে পরিণত করলাম। এখন গতকাল আমরা কি পড়ছিলাম? আমরা টিইএম, টেমের ভিতর, তো আমরা যদি অ্যাপেন্ড করি তাহলে আমাদের কোনো ডাটা অ্যাপেন্ড হবে। সাপোজ আমরা অ্যাপেন্ড করলাম ঢাকা, খুলনা, বরিশাল, তো হয়ে গেছে। আমরা এখানে অ্যাপেন্ড করলাম জাস্ট রাজটাকে অ্যাপেন্ড করলাম। সো এখন এইটা কিন্তু একটা লিস্ট হয়ে গেছে, এটাকে কিন্তু আবার আমাদের টাপলে পরিণত করতে হবে। সো এটাকে যদি আমরা আবার টাপলে পরিণত করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদেরকে হচ্ছে আবার টিউপি নিতে হবে এবং এখানে হচ্ছে টিউপিএলই টাপল, সরি ফর দ্যাট, টিউপিএলই টাপল, এর ভিতরে আমাদের
স্ট্রিমটাকে পাস করে দিতে হবে। রাইট নাও আমরা যদি রান করি, উম, ভালো তো চলে আসার কথা। প্রিন্ট টিউপি কোথাও দেওয়া আছে। সো আমি এখানে ট্যাবটাকে আবার প্রিন্ট করি। প্রিন্ট টিউপি, টাপল না, জাস্ট টিউপি। টিউপি, এগুলো কোত্থেকে আসলো? সো আমি যদি রান করি, দেখেন এখন এখানে লাস্টে কিন্তু রাজ অ্যাড হয়ে গেছে। এখানে কিন্তু ইরোর আসছে ঠিকই, দেখেন আমি যদি ইরোরটাকে দেখি তারা কিন্তু বলতেছে যে অবভিয়াসলি অ্যাপেন্ড মেথড কাজ করবে না, কেননা এটা হচ্ছে টাপেল, টাপেলটাকে তুমি লিস্ট করছো তাও কাজ করবে না। দেখেন এখানে পুরো ডিটেলস লিখে দিচ্ছে। আমি চাইলে ডিবাগও করতে পারবো, কিন্তু দেখেন আউটপুটে কিন্তু ঠিকই রাস্ট চলে আসছে। হ্যাঁ, এখন রাস্ট হচ্ছে স্ট্রিং, মানে আকারে আসছে, স্ট্রিং আকারে আসছে। তো এটা আসলে স্ট্রিং আকারেই আসবে। সো এখন এখানে একটা সমস্যা হলো, আমি যদি এখানে পেমেন্ট জায়গায় যদি পপ করি, অর্থাৎ কোনো জিনিস ডিলিট করে দিই, সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে। পপ, তো সাপোজ আমি হচ্ছে পপ করলাম, এখানে ইন্ডেক্স করি 0 1 2 3 4 5 6 7। সো সাপোজ আমি ঢাকাটাকে ডিলিট করতে চাচ্ছি, তো আমি 7 দিলাম। এখন যদি আমি রান করি, দেখেন ঢাকাটা কিন্তু ডিলিট হয়ে গেছে। রাইট? তো সাপোজ আমি এখানে 2 এর জায়গায় 20 নিতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি টেম, টেম 2 এর জায়গায় 20, তাই তো? তাহলে এখানে অন হবে ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 20। তো এখন যদি আমি রান করি, তাহলে আই থিঙ্ক 2 এর জায়গায় 20 হয়ে যাবে। দেখেন 2 এর জায়গায় 20 হয়ে গেছে। সো এভাবেই আসলে টাপলটাকে আমরা পরিবর্তন করতে পারি। টাপলটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। দেখেন এখানেও কিন্তু একটা ভুল দেখাচ্ছে। এখানেও কিন্তু আর্গুমেন্ট অফ লিটারাল কি হাবিজাবি লিখছে, কিন্তু এই ভুলটা দেখাচ্ছে মূলত এইটা টাপলের কারণে, অর্থাৎ টাপল পরিবর্তনশীল না। টাপলকে যারা টাপল লেখে, আমরা যেখানে টাপল লিখি, আমাদের সাধারণত পরিবর্তন করার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে? পরিবর্তন করতে হলে সেটাকে আমরা সরাসরি লিস্ট আকারেই লিখি অথবা ডিকশনারি আকারে লিখি, সেটাকে টাপেল আকারে লেখার কোনো প্রয়োজন নাই। তো টাপেলের ভিতর আমরা মূলত সব কিছুই দেখাইলাম। আর দু একটা জিনিস হয়তো বা বাকি থাকতে পারে, যেগুলো হচ্ছে পরবর্তীতে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেবো। তবে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে ধরেন আমি যদি এরকম করি, ধরেন আমি লিখলামই, লিখে আমি টাপেলের ভিতর দেখা গেল যে 0 থেকে 3 পর্যন্ত আমি একটা ডাটা প্রিন্ট করতে চাই। তাহলে আমি প্রিন্ট দিলাম, দিলাম। তো এখানে মূলত কি হবে? আমাদের মেইন যে টাপলটা, এই মেইন যে টাপলটা, এইটার মূলত কোনো পরিবর্তন হবে না। আমাদের প্রধান যে টাপলটা, অর্থাৎ এই প্রধান যে টাপলটা, এর কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? এই ডাটা ইনমিউটেবল তো ইনমিউটেবলই, এর কোনো ধরনের পরিবর্তন করা পসিবল না। কিন্তু এখানে একটা জিনিস হবে, সেটা হচ্ছে এই যে আমরা যে এটাকে লিখলাম, এটা নতুন টাপল হিসেবে আসবে, এটা নিউ টাপল। এটা কিন্তু আগের টাপলটাকে পরিবর্তন করে নাই, এটা হচ্ছে নিউ টাপল, এটা হচ্ছে সম্পূর্ণ নিউ টাপল। আগের টাপলটা কিন্তু আগের টাপলের মতোই থাকবে, ওটাকে পরিবর্তন করা পসিবল না, ও কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ এটা হচ্ছে আমরা একটা নতুন একটা টাপল পেলাম। তো আমি যদি এটাকে রান করি, দেখেন প্রথমে হচ্ছে 1 2 3, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা টাপল, এর সাথে কিন্তু এই আমাদের বড় যে টাপলটা, এর কোনো সম্পর্কই নাই। আমরা শুধু বড় টাপলটা থেকে 3টা ডাটা নিছি, 3টা ডাটা নিয়ে প্রথম টাপলটাকে আমরা দেখাইছি, অর্থাৎ আমাদের প্রথম টাপলটাকে দেখাও। ঠিক একইভাবে আমরা বলছি পাইথন লাইন বাই লাইন কোড করে। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে 20 এখানে 2 কেন আসলো? আমি যদি এই সেম 2টা কোড এইখানে লিখি, হ্যাঁ, এখন যদি রান করি, তাহলে দেখবেন যে ঠিকই 20 প্রিন্ট হইছে। হ্যাঁ, এর রিজনটা হইলো যে পাইথন মূলত লাইন বাই লাইন কোড করে, অর্থাৎ পাইথন প্রথমে 4 নম্বর কোড পড়বে, এরপর 5 নম্বর, এরপর 7 নম্বর, এরপর 9 নম্বর, এভাবে করতে করতে পাইথন 21 22 এর পিছনে আরও যারা লিখেছে সমস্ত কোড পাইথন পড়বে। পাইথন মূলত এভাবেই কোড করে। এই জন্যই হচ্ছে আমরা পাইথনের আগে যেটা লিখি সেটা আগে দেখি, এবং পরে যেটা লিখি সেটা পরে দেখি। তো যাই হোক, টাপল নিয়ে অনেক কথা হইলো। টাপল নিয়ে আসলে এত কিছু বলার দরকার নেই, এত কিছু আমাদের জানারও দরকার নেই, আমরা একটু ডিপেই গেছি। এছাড়াও সামনে আরও কিছু যদি থাকে তাহলে আমরা সামনে দেখাবো। তো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।